ইসলাম আবির। আমি সরকারপাড়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় ৩য় শ্রেণীতে পড়ি। আমি খেলতে চাই, আমি পড়তে চাই, আমি বাঁচতে চাই। আমার বাবা মাকে আমি দেখতে চাই। আমি লেখাপড়া করতে চাই। আমি সুস্থ হয়ে পরিবারের সাথে থাকতে চাই। আমাকে সবাই সহযোগিতা করেন। আপনাদের সহযোগিতা পেলে আমার চিকিৎসা হবে। আমার চিকিৎসা করার জন্য আমার বাবা মায়ের কাছে এত টাকা নেই। সবাই আমাকে সহযোগিতা করেন, আমাকে পড়ালেখা করার জন্য সুস্থ করে দেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আমি আবু মুসা জীবন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল বাংলা 24-এ। দর্শক, আমি আজকে মানবিক একটা বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি। প্রতিদিন তো আপনাদেরকে বিভিন্ন ঘটনা প্রবাহগুলো আমরা তুলে ধরার চেষ্টা করি। আজকে একটি মানবিক বিষয় আপনাদেরকে তুলে ধরার জন্য সামনে এসেছি। বিষয়টি যদি আমি একটু বলি, আমার পাশে দেখছেন, তার নাম হচ্ছে মিনহাজুল ইসলাম আবির। তার বয়স হচ্ছে 10 বছর। সে আমাদের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের হিয়াকো সরকারপাড়া যে নুরানি মাদ্রাসা রয়েছে, সেই মাদ্রাসায় সে 3য় শ্রেণীতে পড়ালেখা করে। পাশে তার বাবা রয়েছেন তহিদুল আলম এবং তার মা সাজু আক্তার রয়েছেন। মিনহাজুল ইসলাম আবির হচ্ছে 2 ভাই 1 বোন, সে সবার বড়। যে বিষয়টি আপনাদেরকে জানানোর জন্য সামনে উপস্থিত হলাম, সেটা হচ্ছে যে গত 6 মাস ধরে মিনহাজুল ইসলাম আবির দুরারোগ্য ক্যান্সার ব্যাধি, যেটি আমরা ব্রোন মেরু ক্যান্সার বলি, সেই ক্যান্সারে সে আক্রান্ত হয়েছে। তো তারা এটি প্রথম যখন তার প্রাথমিক কিছু লক্ষণ দেখা গিয়েছিল, তারা প্রথমে এটি হয়তো তাদের কাছে এটি প্রতিমান হয় না বা ধরতে পারে না। তার যখন এই যে বিভিন্ন রোগের উপসর্গ দেখা দিয়েছিল, তখন তাকে ফেনী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা নিরীক্ষার পরে তেমন কোনো ধরনের রেজাল্ট পায় নাই। পরবর্তী তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যখন নিয়ে যায়, সেখানে পরীক্ষা নিরীক্ষা শেষে ডাক্তাররা বলে যে তার ব্রোন মেরু ক্যান্সার, যেটিকে দুরারোগ্য ক্যান্সার, যেটি সবচেয়ে খারাপ ধাপ সেটি তাকে আক্রমণ করেছে। এটি AML অ্যাকিউট মাইলয়েড লিকুমিয়া, চিকিৎসা বিজ্ঞানের ভাষা যেটিকে বলা হয় অ্যাকিউট মাইলয়েড লিকুমিয়া ব্লাড ক্যান্সার। অর্থাৎ ব্লাড ক্যান্সারের মধ্যে এটি সর্বোচ্চ যে মানে কঠিন বা খারাপ ধাপ, সেটি তাকে আক্রমণ করেছে, তার মধ্যে পাওয়া গেছে। পরীক্ষা নিরীক্ষার পরে ডাক্তাররা যেটি জানিয়েছেন, এই রোগের চিকিৎসা খুবই ব্যয়বহুল। এরপরে তারা আবার ঢাকা পিজি হাসপাতালে নিয়ে গেছে, সেখানেও ব্রোন মেরু পরীক্ষা করা হয়েছে, সেখানে একই ফলাফল পেয়েছে। সর্বশেষ ডাক্তাররা যে পরামর্শ দিয়েছেন, তাকে যদি বাঁচিয়ে রাখতে হয় বা এই দুরারোগ্য যে ক্যান্সার, ব্লাড ক্যান্সার বা AML যেটি তাকে পেয়ে বসেছে, ব্রোন মেরু ক্যান্সার যেটি আমরা বলি, সেটি যদি তাকে সুস্থ করতে হয়, ডাক্তারদের পরামর্শ মতো তাকে ভারতে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে। সেখানে উন্নত চিকিৎসা ব্যবস্থা রয়েছে। ইতিমধ্যে তার বাবা তহিদ সম্পর্কে একটু বলি। তিনি পেশায় কৃষক, কোনো মতে জীবন জীবিকা নির্বাহ করেন কাজকাম করে। মাও গৃহিণী। তাদের আর্থিক যে অবস্থা, সে অবস্থা থেকে তার চিকিৎসা করা বা ব্যয়ভার বহন করা তাদের পক্ষে এটি অনেকটা দুঃস্বপ্নের মতো হয়ে গেছে। তো ডাক্তাররা এই যে পরীক্ষা নিরীক্ষাগুলো করিয়েছেন, ইতিমধ্যে রক্ত পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন ব্রণ মেরু পরীক্ষা, সব পরীক্ষা প্রায় তাদের 2.5 থেকে 3 লক্ষ টাকার মতো খরচ অলরেডি হয়ে গেছে। কিন্তু তাদের এত অর্থ সামর্থ্য নাই যে তারা এই ছেলেকে বাঁচিয়ে রাখবে। তো তারা এই যে ফাইলটি রয়েছে, এখানে চিকিৎসকদের যে বিভিন্ন প্রেসক্রিপশনগুলো দিয়েছে, ফাইলগুলো আমি যদি একটু আপনাদেরকে দেখাই, ফাইলগুলো রয়েছে এখানে অনেকগুলো প্রেসক্রিপশন। তো সর্বশেষ তারা যেটি আমরা কথা বলেছি, তার বাবার সাথে মায়ের সাথে কথা বলেছি, তারা যেটি আবেদন জানিয়েছেন যে আমাদের সমাজে অনেক বিত্তবানরা রয়েছেন, মানবতার ফেরিওয়ালা রয়েছেন, অনেক ধনাঢ্য ব্যক্তিরা রয়েছেন, যাদের একটু যদি সহযোগিতার হাত যারা বাড়িয়ে দেন বা একটু হাত প্রসারিত করেন, একটু মানবিক দৃষ্টিকোণ থেকে যদি দেখেন, হয়তো এই মিনহাজুল ইসলাম আবির তার যে সুস্থ জীবন, স্বাভাবিক জীবন, তার যে শিক্ষা জীবন, কিশোর জীবন, সেটি সে ফিরে পাবে। সে আবার সুস্থ হয়ে খেলতে পারবে, সে আবার মাদ্রাসায় যেতে পারবে, দিনী শিক্ষায় শিক্ষিত হতে পারবে। পাশাপাশি অন্য 10টি ছেলেরা যেরকম দুরন্তপনা করে, অন্য 10জন কিশোর যেভাবে দৌড়ে ঘুরে বেড়ায়, খেলাধুলা করে, পরিবারের সাথে আনন্দ ভাগাভাগি করে, সেটি সে হয়তো স্বাভাবিকভাবে করতে পারবে। আর যদি সে ধরনের আর্থিক কোনো
যোগান তার পরিবার না পায় বা কারো কোনো সহযোগিতা যদি না পায়, তাদের যে আর্থিক যে অবস্থা, সেই অবস্থা থেকে এত বিশাল অঙ্কের টাকা ব্যয় করা, যোগান দেওয়া তাদের এই কৃষক বাবার পক্ষে সম্ভব না। তো তারা যেটি আবেদন জানিয়েছেন সমাজের বিত্তবানদের কাছে, মানবতার ফেরিওয়ালাদের কাছে, যারা সমাজের ধনাঢ্য ব্যক্তিরা রয়েছেন তাদের কাছে মানবিক যে আবেদনটি জানিয়েছেন, যদি আপনারা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন। দর্শক, আমাদের গ্লোবাল বাংলার স্ক্রিনে তাদের নগদ, বিকাশ এবং তাদের যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সেগুলো দেয়া থাকবে। আপনারা যদি কোনো ধনাঢ্য ব্যক্তি, মানবতার ফেরিওয়ালা, মানবিক ব্যক্তি যদি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চান, তাহলে তাদের যে নাম্বারগুলো দেওয়া থাকবে, অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকবে, সেখানে আপনারা যোগাযোগ করে বা তাদের মোবাইল নাম্বারে যোগাযোগ করে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন। আপনাদের একটু সহযোগিতায় হয়তো এই আবিররা বা মিনহাজ তার আগের জীবন বা যে দুরন্তপনাময়, চঞ্চলতাময় যে কৈশোর জীবন, সেটি হয়তো ফিরে পাবে। আবার হয়তো সে অন্য 10টি ছেলের মতো মাদ্রাসায় গিয়ে সে আবার শিক্ষিত হতে পারবে বা লেখাপড়ায় সে ফিরে যেতে পারবে। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ তহিদুল আলম। আমার ছেলের আজকে প্রায় 6 মাস ধরে বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছে। আমি এটা পরীক্ষা করছি। পরীক্ষা করার পরে আমি ঢাকা মেডিকেল নিছি। চিটাং ভর্তি ছিল, ওখান থেকে পরীক্ষা দিছি, বোন মেরু পরীক্ষা দিছি। ওখান থেকে বললো যে আমার বাচ্চার ব্লাড ক্যান্সার হয়েছে, যেটা খারাপটা AML হয়েছে। এখন আপনারা এটাকে পিজিতে নিয়ে যান বা ক্যান্সার ইনস্টিটিউটে নিয়ে যান। ওখানে নিয়ে গেছি। ওখান থেকে বলছে যে আবার রিপোর্ট করছে, আবার বোন মেরুটা আবার রিভিউ করছে। বরাবরে বলছে যে এটা খুব খারাপ ক্যান্সার, এটা খুব খারাপটা হয়েছে। আপনারা যদি উন্নত চিকিৎসার জন্য আপনারা ইন্ডিয়া নিয়ে যান, ভারত নিয়ে যান, তাহলে আপনার বাচ্চা হয়তো সুস্থ হয়ে আসতে পারে। এটার চিকিৎসা দীর্ঘমেয়াদী এবং খরচ ব্যয়বহুল। তা আমি কৃষক মানুষ, আমি সামান্য কৃষিকাজ করি, কোনো জীবন জীবিকা নির্ভর করি, পরিবার নিয়ে আসি। এখন এই অবস্থা আমার এই এত টাকা খরচ করা বা ইন্ডিয়া যাওয়া, তো যেই খরচ সেটা আমার পক্ষে দেওয়া সম্ভব না। সেই জন্য আপনার সমাজে যারা বিত্তবান আছেন তাদের সহযোগিতা আমি কামনা করছি। যদি যদি কেউ সহৃদয়ভাবে, যদি কেউ আমার বাচ্চার জন্য যদি কেউ সুস্থ, যদি কেউ সহযোগিতা করতে পারেন, তাহলে হয়তো আল্লাহর রহমতে আমার বাচ্চারা ফিরে আসতে পারে। আমরা চাই যে আমার বাচ্চা সুস্থ হয়ে আসুক, আমরা চাই, সেটাই চাই। এই জন্য আপনাদের সবার কাছে আমি অনুরোধ করছি যে আপনারা যদি একটু সহযোগিতা হাত বাড়িয়ে দেন, তাহলে আমার বাচ্চারা হয়তো আবার সুস্থ হয়ে ফিরে আসতে পারে। আমার এই ছাড়া আর কোনো কামনা নাই। এটা আমার কামনা। আসসালামু আলাইকুম। আমরা চাই আমাদের সন্তানকে বাঁচাইতে। আমরা তিন সন্তান, এটা এটা সবার বড়। 10 বছর আরেকটা আছে, 8 বছর আরেকটা আছে, 5 বছরের না। আমাদের মানে কি অর্থ সামর্থ্য অনেক কম। আমরা প্রায় 2.5 লাখ 3 লাখ খরচ হয়ে গেছে, এখনও আমাদের চিকিৎসা ধরতেই পারি নাই। এখন আমরা মানে চিকিৎসা করতে গেলে আরও অনেক টাকা পয়সা লাগবে। আমাদের এই সামর্থ্য নাই। আমরা চাই সমাজের কাছে, সবার কাছে, বড় লোক ধনীর কাছে আমরা চাই আমাদেরকে সাহায্য করলে আমার সন্তানদেরকে আমরা ফিরে পেতে পারবো, চিকিৎসা করে ভালো করতে পারবো। আমার নাম মিনাজুল ইসলাম আবির। আমি সরকার পাড়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় 3য় শ্রেণীতে পড়ি। আমি খেলতে চাই, আমি পড়তে চাই, আমি সুস্থ হতে চাই, আমি বাঁচতে চাই। দর্শক, আমরা এতক্ষণ আপনাদেরকে মিনহাজুল ইসলাম আবিরের যে তার জীবনের যে করুণ কাহিনী সেটি বর্ণনা করেছিলাম। তার মা এবং বাবা দুজনেই তার চিকিৎসার জন্য আপনাদের কাছে সহায়তা চেয়েছে। মিনহাজুল ইসলাম আবির চায় সে আবার সুস্থ হয়ে সে ক্লাসে ফিরে যাক, অন্য 10 জন শিশুর মতো সে পড়ালেখা করবে, সে সুশিক্ষায় শিক্ষিত হয়ে একজন আদর্শ নাগরিক হবে এবং পরিবারের সাথে সে তার আনন্দগুলো ভাগাভাগি করবে। সেজন্য যেটি সবচেয়ে বেশি প্রয়োজন সেটি হচ্ছে তার সুচিকিৎসা। সে যে দুরারোগ্য মরণ ব্যাধি ব্রণ মেরু ক্যান্সার, অর্থাৎ ক্যান্সারের যেটি সর্বোচ্চ ধাপ, সেটি তাকে গ্রাস করেছে। চিকিৎসকরা জানিয়েছেন তার চিকিৎসা বাংলাদেশের যে চিকিৎসা সেটি দিয়ে সম্ভব নয়, হয়তো ভারতে বা অন্য কোনো উন্নত রাষ্ট্রে নিয়ে যেতে হবে। তার কৃষক বাবা, গৃহিণী মায়ের পক্ষে এত বিশাল অঙ্কের টাকা ব্যয়ে চিকিৎসা করা আদৌ তাদের জন্য এটা দুঃস্বপ্নের মতো। সেজন্য আপনারা যারা সমাজের মানবতার ফেরিওয়ালা রয়েছেন, যারা ধনাঢ্য ব্যক্তি রয়েছেন, যারা মানবিক মানুষ রয়েছেন, তাদের সহায়তা কামনা করেছেন। আপনারা যদি আপনাদের মানবতার হাতকে সামান্যটুকু প্রসারিত করে মিনহাজের দিকে বাড়িয়ে দেন, হয়তো মিনহাজ আবার তার স্বাভাবিক জীবন, শিক্ষা জীবন এবং পরিবারের হাসি খুশি জীবন ফিরে পাবে। দর্শক, আমরা সবসময় আপনাদেরকে সমাজের ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাগুলো তুলে ধরি। আজকে আমরা একটি মানবিক ঘটনা আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি সবাই
হৃদয়ে এই ঘটনাটি স্থান করে নেবে এবং সমাজের বিত্তবানরা মিনহাজুল ইসলাম আবিরের পাশে এসে দাঁড়াবেন, এটি আমরা প্রত্যাশা করি। আবু মুসা জীবন, গ্লোবাল বাংলা, ফটিকছড়ি, চট্টগ্রাম।